না, আমি মনে করি এখন পর্যন্ত যারা নিজেদের থানা নিজেরা কন্ট্রোল করতে পারে না, যেই পুলিশ নিজেদের থানা কন্ট্রোল করতে পারে না, সেই পুলিশ কিভাবে নির্বাচন একটা মানে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে, এটা আমাদের কারো বুঝে আসে না। যেরকম এখন বর্তমান যে পরিস্থিতি, এখন বর্তমানে প্রশাসনের যে অবস্থা, এই প্রশাসন যদি ঢেলে সাজানো না হয়, সংস্কার না করা হয়, এদের মাধ্যমে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না। এর জন্য আমরা আগের থেকেই বলেছি, আগে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সংস্কার করতে হবে, এরপর নির্বাচন করতে হবে। কারণ এই সরকার, অন্তর্বর্তী সরকার, তিনটা বিষয় নিয়ে তারা গদিতে বসছে। এক নম্বর হলো সংস্কার, তার সংস্কার, বিচার, নির্বাচন। যেখানে সংস্কার নাই, বিচার নাই, শুধু নির্বাচন, আর অন্য দুইটার কি হবে? এর জন্য আমরা মনে করি সংস্কার ভিত্তিক যদি নির্বাচন হয় তাহলে প্রহসনমূলক নির্বাচন হবে, প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, জনগণের কোনো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই নির্বাচনে ঘটবে না। ধুমকি, মামলার ভয়, বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, মামলা দিচ্ছে। কাজে আমি মনে করি আওয়ামী লীগের চলা এবং বিএনপির চলার মধ্যে কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগের বক্তব্য এবং বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগের কাজ এবং বিএনপির কাজের মধ্যে কোনো সে পার্থক্য আছে বলে আমি জানি না, আমরা দেখছি না, একই হুবাহু। কাজে আমি মনে করি এই অবস্থাতেই যদি নির্বাচন হয় তাহলে দখলদারি হবে, চাঁদাবাজি নির্বাচন হবে, পেশি শক্তি ব্যবহার করে নির্বাচন হবে, অস্ত্র ব্যবহার করে জনগণের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা চালানো হবে। কাজে এদের মাধ্যমে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন অসম্ভব না। তা তো অবশ্যই আগের ফেসিস হবে, এখানে কোনো পার্থক্য হবে না। শুধু চেহারার পরিবর্তন হবে, দুর্নীতির পরিবর্তন হবে না, হাতের পরিবর্তন হবে, খুনির পরিবর্তন হবে না, শুধু ব্যক্তির পরিবর্তন হবে, ধর্ষকের পরিবর্তন হবে না। আমরা মনে করি যদি এই অবস্থাতেই বিএনপি আবার ক্ষমতায় যায় তাহলে শুধু আগের অবস্থা না, বরং তার চেয়ে বহু গুণ বেশি সন্ত্রাস হবে, বহু গুণ বেশি ফেসিস হয়ে যাবে। আপনারা দেখছেন এখন ক্ষমতায় যায় না, এখনই মানুষ কথা বলতে পারে না, দোকান করতে পারে না, মেয়েরা হাঁটতে পারে না, এরকম ঘটনা প্রতিদিন দেখতেছেন। কাজে কোনো অবস্থাতেই যদি সংস্কার ভিত্তিক নির্বাচন হয় তাহলে মানুষের অবস্থা আরও খারাপ হবে, ভাগ্যের পরিবর্তন হবে না। দেখেন এই পাথর চুরি কি একদিনে হয়েছে না 1 বছর বৈশা? 5ই আগস্টের পরে পাথর চুরি শুরু হয়েছে, 1 বছর তারা কোথায় ছিল? সহজ কথা, 1 বছরে তারা দেখেনি, তার কাছে রিপোর্ট নেই। 3000 কোটি টাকার পাথর সরানো হয়েছে, 3000 কোটি টাকার ট্রাক, হাজার হাজার ট্রাক, সেখানে প্রশাসন দেখে নেই, বিএনপির লোকজন দেখে নেই। তার মানিটা কি? যখন ধরা পড়ে তখন বহিষ্কার করে, ধরা না পড়লে পুরস্কৃত করে, ধরা পড়লে বহিষ্কার করে। এটার সমাধান না। আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলার কারণে সার্জিসের বিরুদ্ধে কেস হয়েছে, তো এখন যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে বিএনপি লোকেরা কেন কেস দেয় না? কেস দেয়, ধরুক, বহিষ্কার। তার মানে হলেন আই ওয়াশ। এটা আসলে মূল সমাধান না। আমি অনেক সময় বলি, কয়লার কোন অংশ পরিষ্কার করলে সে কালোর থেকে মুক্ত হবে? ঠিক যারা চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, যেই দলগুলির মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, তাদের কোন অংশ পরিষ্কার করবেন? সব অংশের মধ্যেই তো জড়ানো। সবচেয়ে বড় কথা হলো বিএনপির অনেক নেতা কোনো বিএনপি শব্দের অর্থই জানে না। ডেমোক্রেসি মানে হলো সমস্ত মানুষের মত ব্যক্ত করার একটা প্ল্যাটফর্ম। ডেমোক্রেসি মানে হলো বিরোধী দলের দুর্বল পয়েন্টগুলি, যে ত্রুটিগুলি আছে, এগুলো ধরিয়ে দেওয়ার নাম হলো ডেমোক্রেসি। ডেমোক্রেসি যদি তারা বুঝতো তাহলে তারা সংশোধন হইতো, মব তৈরি করতো না।